রাজধানীর অন্যতম বসবাসযোগ্য এলাকা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। সেই এলাকাতেই সদ্য নির্মাণ শেষ হওয়া একটি ফ্ল্যাটে আজ আমরা এসেছি আমাদের জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের নতুন এই পর্বে। চলুন পর্বটি শুরু করা যাক। দর্শক, যেমনটি বলেছিলাম যে আজ আমরা সদ্য শেষ হওয়া একটি ফ্ল্যাট ঘুরে দেখব। আমার সাথে আছেন আর্কিটেক্ট কাউসার ভাই। জি, নাফিসা ম্যাডাম কেমন আছেন? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বসুন্ধরা এডিসন কোম্পানির একটি ফ্ল্যাটে খুব সুন্দর করে একটি ফ্ল্যাট আমরা কমপ্লিট করেছি। টোটাল ফ্ল্যাটটাই আমরা আপনার সাথে আজকে শেয়ার করব। আমি নিজেও খুব এক্সাইটেড ভাইয়া যে এরকম একটা ফ্ল্যাট আজকে আমরা ঘুরে দেখব যেখানে আপনারা সদ্যই আসলে কাজটা কমপ্লিট করেছেন। তো আমরা কোন জায়গা থেকে শুরু করব আজ? আমরা ম্যাডাম ড্রয়িং রুম থেকে শুরু করি। তো এটা ড্রয়িং রুম? জি, এটা ড্রয়িং রুম। ওকে। এখানে আমাদের ড্রয়িং রুমে আমরা যেটা করছি সর্বপ্রথমে আমরা একটা টিভি ক্যাবিনেট করছি এই সাইডটাতে। এটা হলো আমাদের হোয়াইট এন্ড গ্রে কনসেপ্ট এবং গোল্ডেন কনসেপ্টে আমরা এই ড্রয়িং রুমটা আমরা কমপ্লিট। তো আপনাদের কি শুরুতেই কালার ফিক্স ছিল যে আপনারা কয়টা কালার ইউজ করবেন? জি, আমরা আর্কিটেক্ট হিসেবে ক্লায়েন্টকে প্রপোজ করছি যে আপনার এই কালার টোনে এই ফ্ল্যাটটা করলে অবশ্যই খুব সুন্দর লাগবে এবং স্মার্ট লাগবে। তো এটা আপনারা কি দিয়ে তৈরি করেছেন? এটা আমরা ম্যাডাম এসপিএল, ওকে। আর এটা হচ্ছে ডোকো পেইন্ট, আর এটা হলো আমাদের একটা ইম্পোর্টেড। এই ডোকো পেইন্টের সুবিধাটা কি? এটা হলো আমাদের এসপিএল এর সুবিধা হলো এটা কালার লঞ্জিভিটি, কালার কখনো নষ্ট হয় না, স্কেচ পড়ে না। আর ডোকো পেইন্টটা এটা খুবই কোয়ালিটিফুল এবং এটা ক্যাঙ্গারু ডোকো পেইন্ট এবং এটা হলো ইতালিয়ান একটা পেইন্ট, সিঙ্গাপুর। আচ্ছা, অর্থাৎ স্থায়িত্ব অনেক ভালো, অনেক ভালো এবং কোয়ালিটিফুল। সেজন্য আমরা এটাকে কালার কন্ট্রাস্ট করেছি। ওকে। আবার এখানে অনেক কিছু রাখাও যাবে, সেভাবে শেলফ করে আবার লাইট দিয়ে দিয়েছেন। জি, কিছু লাইট এবং এখানে হলো কিছু জন শোপিস রাখতে পারি আমরা। ওকে। তো পুরো সাইডটা আপনারা করেছেন হচ্ছে টিভি ক্যাবিনেট হিসেবে। যদি এই সাইডটা আমরা দেখি, এই সাইডটা হলো ম্যাডাম এখানে আমাদের একটা উইন্ডোর পাশাপাশি আছে আমাদের। এই পুরোটা উইন্ডো? পুরোটা উইন্ডো। পুরোটা? জি। বাহ, এত বড় উইন্ডো রাখার প্রয়োজনীয়তাটা কি ছিল আপনাদের? ডিজাইনে কি এটা চিন্তা করে ডিজাইনে ছিল রেখেছেন? যাতে দক্ষিণমুখী ফ্ল্যাট যাতে ভালো ভেন্টিলেশন হয়, আলো বাতাস এবং সাফিসিয়েন্ট যেন রুমটা ফরওয়ার্ড হয়। আচ্ছা, সেটা চিন্তা করি এত বড় ইয়ে রাখা। তো এটার পাশাপাশি আমরা আরেকটা করেছি, এখানেও কিন্তু আমরা এসপিএল, দুইটা এসপিএল এর কম্বিনেশনে এবং গোল্ডেন কালার, ওকে, গোল্ডেন কালারের কম্বিনেশনে কিন্তু আমরা এটা কমপ্লিট করছি। আর সেই সাথে আপনারা একটা ইয়ে রেখেছেন, খুব সুন্দর একটা ডেকোরেটিভ ফটো ফ্রেম দিয়েছেন। তো আপনারা যেহেতু ডিজাইন করেছেন, আপনারাই সবকিছু মাথায় রেখেছেন, তো এই যে কার্টেন গুলো কি আপনারাই কিনেছেন? জি, আমরা সবকিছু আমরা আমাদের কালার কনসালটেন্সি করে ফ্যান সহ এবং কার্টেন সহ সবকিছু আমরাই সাজেস্ট করেছি এবং আমরাই আমাদের সাজেস্টে কাজ করেছি। ওকে। আবার এর মাঝেও কিন্তু একটা ফল সিলিং করা, একটা ফল সিলিং করা। এটা আমরা টোটালি হোয়াইট কম্বিনেশন রাখছি যাতে আমাদের রুমটা খুব ব্রাইটফুল মনে হয় এইজন্য। তো এই ফল সিলিংটা দেওয়ার জন্য কি কখনো মনে হয় যে ছোট হয়ে যায় রুম আয়তনে, এরকম কিছু? এটা ম্যাডাম সিলিং করার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো লাইটিং সার্কুলেশনটা ভালো হওয়ার জন্য এবং একটু ডেকোরেটিভ যেন মনে হয়, কারণ সিলিংটা তো আমাদের প্লেন, সেটা দেখুন একটা আইসোমেট্রিক ভিউ, খুব ডেকোরেটিভ একটা ভিউ আসে এবং লাইটটা দেখেন কত সুন্দর চাঁদনি রাতের মতো একটা আলো আসছে, এটার জন্য আসলে সিলিংটা করা। আচ্ছা, আবার এই সাইডটাতে আপনারা এই সাইডটা আমরা সেম এসপিএল গোল্ডেন দুইটা এসপিএল এর সম্মিলিত আমরা প্যানেল ইনটা করেছি, আর এখানে একটা ডেকোরেটিভ ফটো ফ্রেম আমরা দিয়েছি কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। তো এটা ছিল হচ্ছে ড্রয়িং পোরশনটা। তো আমরা এখন ডাইনিং পোরশনে যাব। তো ড্রয়িং ডাইনিং যেহেতু একসাথে, পার্টিশন কেন দেয়া হয় নাই? এটা হলো পার্টিশন এখানে একটা আছে ম্যাডাম, এটা হচ্ছে ফোল্ডিং পার্টিশন। অর্থাৎ আমরা যদি প্রাইভেসি মেইনটেইনের জন্য যদি আমরা ড্রয়িং রুমে বসি, তাহলে আমরা অনেক সময় এই ফোল্ডিং ডোরটা আমরা টেনে দিয়ে আমরা এটাকে একটা ডিভাইডার। এটা কি ওকে? আমি এখন টান দিলে এটা খুলে আসবে? জি। এখানে গ্লাস বসবে? এখানে গ্লাস বসবে। জি। ওকে। তো পুরোটা হচ্ছে গ্লাস হবে, অর্থাৎ দেখা যাবে, বাট একটা ডিভাইডারও থাকলো। জি জি জি। তো এই ডিভাইডার শেষ করে এবারে আমরা আসলাম হচ্ছে ডাইনিং পোরশনে, এবং এখানেও কিন্তু একটা ফল সিলিং করা হয়েছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। অনেকগুলা কিউব এখানে ইউজ করা হয়েছে। এখানেও একটা আর্কিটেকচারাল শেপে হ্যাঁ একটা সিলিং করা হয়েছে খুব সুন্দরভাবে, যাতে করে সেম ডাইনিংটার জন্য আমাদের লাইটিং সার্কুলেশনটা খুব ভালো। আর এখানে কি ফোকাস লাইট দেওয়ার জন্য ফোকাস লাইট এবং একটা ফ্যান সহ মাঝলি একটা ফ্যান এবং জারবাতি সহ দেওয়া হবে। ওকে। আবার এই সাইডটা তো ভয়েড আছে, প্রচুর আলো বাতাস আসতে পারবে। এই সাইডটাও আমাদের ভয়েড আছে, এখানে একটা পর্দা দিয়েছি, আর আমাদের এখানে একটা এসি হবে এই সাইডটাতে। জি। তো আপনারা কি এই পোরশনটা এসি রাখার জন্য এভাবে উঁচু করে দিয়েছেন? জি জি জি। এগুলো কি সব বোর্ডের? এগুলো সবই বোর্ড, প্লাইবোর্ড। আচ্ছা, আর এই সাইডে কি রেখেছেন? এই সাইডে হলো ম্যাডাম আমাদের ফুল হাইট একটা ওয়াল মাউন্ট একটা ফ্রিজ, আর এখানে হবে একটা ডিপ ফ্রিজ
ডিপ ফ্রিজ বা কেউ যদি ওভেন কিছু রাখতে Oven চায় রাখতে সেই চায়, ইয়েটা এই সেখানে সাইডে। রাখতে পারবে। ওকে, এই তো গেল একদম ঢুকতেই মূল এন্ট্রান্স। এবারে আমরা বেডরুম দেখে ফেলি। আমরা মাস্টার বেডে এখন যাব। শিওর, কোন সাইডে এটা? এটা হলো আমাদের এই মাস্টার বেড। মাস্টার বেডে ঢোকার আগে আমি এই সাইডটা সম্পর্কে জানতে চাই, এই সাইডটা কি? জি, এটা হলো আমাদের পুজো সেকশন, পুজো, যেটা সিংহাসন okay. আছে একটা। ওকে, এটা হলো আমাদের সিংহাসন। এখানে আবার এটাও তো আপনারা বেশ কারুকার্য করেছেন। জি, এটা খুব সুন্দর করে আমরা সিএনসি জালি ডিজাইন করেছি, এখানে একটা পার্ট ওখানে এবং তো এই উপরটাও সিএনসি এটাও কি বোর্ডের? এটাও গুডের। জি, ওকে, জাস্ট বোর্ডটাকে আপনারা ডিজাইন অনুযায়ী কারুকার্য ডিজাইন করেছেন, অনুসারে আমরা এইটাতেও এটা তাই? কারুকাজ- এটাও তাই। জি, আচ্ছা, এবং এটাকেও আমরা ক্যাঙ্গারু ডোকো পেইন্ট করছি, যেটা Okay. সিঙ্গাপুরি পেইন্ট। আচ্ছা, আর এটাও এখানে হিন্দু ধর্মের ওদের একটা মনোগ্রাম আছে, সেটা আমরা এখানে তো এখানে যা যা ওদের প্রয়োজন ওরা সেইভাবে ওনাদের ডেকোরেট requirement করবে। অনুসারে আবার দিয়েছি। আপনারা সিলিংটাও সুন্দর করেছেন সিলিংটা এখানে। আমরা ম্যাডাম হোয়াইটের সাথে একটু গোল্ডেন কনসেপ্ট রাখছি, যাতে একটু সুন্দর লুকস আসে। এবং আমাদের কালারটাও কিন্তু ওয়ার্ম কালার লাইট দিয়েছি, ওয়ার্ম হ্যাঁ। কালার এবং গোল্ডেন কালারটা খুব সুন্দর। অর্থাৎ Similar এখানে একটা- একদম হাতে গোনা ওই 3 থেকে 4টা কালারই আপনারা ইউজ করেছেন, জি। এর বাইরে কোনো এর বাইরে কিছু কোনো না। কালার না। জি। এই সাইডেও সুন্দর এই আপনারা সাইডেও আমাদের পার্টিশন একটা বুক করেছেন, সেলফ আমরা করছি, বুক সেলফ Okay. কাম শোপিস। মানে প্রয়োজনের তুলনায়। আর এই যে ডিভাইডারের জন্য না, এখানেও গ্লাস বসবে। এটা হলো আমাদের একটা ফোল্ডিং। আমরা Okay. যদি পূজা করার সময় প্রাইভেসি মেইনটেইনের জন্য Privacy আমরা এটা টেনে দিব আর কি। এটা তো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য, যদি মুসলিম হতো তাহলে নামাজের ঘর নামাজের হিসেবে ঘর আপনারা হিসেবে আমরা এটা Okay. কাউন্ট করতে পারি। ওকে, তো এই সাইডটাই আপনারা রেখেছেন ওই কাজের জন্য। জি।